আসসালামু আলাইকুম। ডিজিটাল মাইন্ডস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে থিমটা দেখতে পাচ্ছেন এখন মুভি দোকান স্টাইলের থিম, এই থিমটার ফুল কাস্টমাইজেশন এবং ফুল সেটআপ ভিডিও করব আজকে। এই ভিডিওটা অনেক বড় হবে। যারা অলরেডি এই থিমটা আমার কাছ থেকে নিয়েছেন বা নিতে আগ্রহ প্রকাশ করতেছেন তারা এই ভিডিওটা পুরো দেখলে আপনাদের এই থিমটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আমাকেও বলা লাগবে না বারবার যে এটা সেটআপ করেন ওটা সেটআপ করেন। এই ভিডিওতে আমি একদম সম্পূর্ণ একটা ডোমেইন হোস্টিং ব্ল্যাঙ্ক সাইটে, ডোমেইন হোস্টিংয়ের একটা সাইটের ভিতরে জিরো থেকে একদম শুরু থেকে আমার কাছ থেকে যখন এই থিমটা কিনবেন আপনারা কেউই বা কিনেছেন তারা যে ফাইলগুলো পেয়েছেন সেই ফাইলগুলো দিয়ে কীভাবে আপনারা সেট আপ করে এই থিমটাকে দেখতে এরকম একটা লুকে আনবেন, এই সাইটটা যেন লুকটা এরকম হয়, সেইটা আমি আজকের ভিডিও দেখাবো। তো আর ভিডিওর শেষের দিকে আমি একটা অফার দিয়ে দেবো। এই থিমটা কিন্তু খুব অল্প পরিসরে আমি মানুষকে দিচ্ছি। এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা থিম, দেখতে অনেক সুন্দর। তো যারা নিতে চান এই থিমটা, যারা সাইট বানানোর জন্য এই থিমটা ব্যবহার করতে চান, এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা থিম। দেখেন ভিতরের কোয়ালিটি কত সুন্দর। ভিতরের RGB লাইটিং সিস্টেম করে দেওয়া হয়েছে, এখানে পাশে RGB গ্লোয়িং লাইট হচ্ছে পাশে। তারপরে আপনার যে প্লেয়ারটা থাকবে সেই প্লেয়ারের ভিতরেও গ্লোয়িং RGB লাইট চলতেছে, আপনার সাইটের নামটা লেখা আছে। তো অরিজিনাল যে থিমটা ছিল সেই থিমটাকেও অনেক বেশি মডিফাই করা হয়েছে এখানে। তো যারা নিতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখুন। ভিডিও শেষে আমি একটা অফার দিয়ে দেবো, সেই অফারে কিন্তু আপনারা খুব অল্প দামের ভিতরে এই থিমটা নিতে পারবেন। আর যে কোনো সাপোর্টের জন্য, মুভি সাইট রিলেটেড যে কোনো রকম তথ্যের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে। তো যাই হোক, অনেক বকবক করলাম, চলে যাচ্ছি আসল ভিডিওতে। তো দেখেন, আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আসলে একটা ওয়েবসাইট বিল্ড করে রাখছি অলরেডি। একটা ডোমেইন আমি রেডি করে রাখছি এখানে, মুভি দোকান নাম দিয়ে একটা ডোমেইন রেডি করে রাখছি, moviedokan.demomovie.site। demomovie.site-এর ভিতরে আপনারা যদি যান, আপনারা আমাদের যতগুলো ক্রিয়েট করা যতগুলো থিম আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। যাই হোক, আমি একটা ওয়ার্ডপ্রেস কিন্তু এখানে ইনস্টল দিয়ে রাখছি। আমরা যদি সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে যাই তখন দেখবেন এখানে একটা সাইট আমি এখানে রেডি করে রাখছি। আপনারা এই থিমটা ইনস্টল দেবেন, আপনারা যখন সাইটে আপনারা এই থিমটা ইনস্টল দেবেন তখন তার আগে শুরুতে আপনারা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল দিয়ে রাখবেন আপনাদের সিস্টেমে। আপনাদের ডোমেইনের উপরে আপনাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার পরে কী করবেন, আপনারা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকবেন, আপনাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকবেন। ড্যাশবোর্ড ঢুকে আপনারা প্লাগইন থেকে যতগুলো ডিফল্ট প্লাগইন যেগুলোই ইনস্টল হয়েছে না কেন সেগুলো ডিলিট করে দেবেন। আমি এখানে অলরেডি ডিলিট করে দিছি। এবং অ্যাপিয়ারেন্স থেকে দেখেন 3টা থিম ইনস্টল হয়, ডিফল্টভাবে 3টা থিম ইনস্টল হয়। সেই 3টা থিমের 2টা আপনি ডিলিট করে দেবেন। 2025 যেটা ওটা থাকুক, সমস্যা নেই, আপাতত থাকুক, তাহলে আপনার সাইটে এরর দেখাবে, ভালো দেখাবে না। তো আমাদের সাইটটা কিন্তু এখন এরকম আছে, দেখেন মাই ব্লগ সাইট এরকমভাবে রয়ে গেছে। তো আমি এখন শুরু থেকে কাজগুলো শুরু করি। আপনারা যারা সাইটের থিমটা নেবেন আমার কাছ থেকে, তারা থিমটা নিয়ে আপনার ড্যাশবোর্ড থেকে ইনস্টল করবেন না। ড্যাশবোর্ড থেকে থিম প্লাগইন অনেকগুলো, তো করতে গেলে অনেক সময় লাগবে। আপনারা কী করবেন, সরাসরি আপনাদের সি প্যানেলে চলে যাবেন। সি প্যানেলে যেয়ে ফাইল ম্যানেজারে যাবেন। আমি একটু দেখাই দিই আপনাদেরকে, যদি আমি এখানে খুলে রাখছিলাম ড্যাশবোর্ডটা। এই সি প্যানেলে যাবেন, আপনাদের যে সি প্যানেলের ভিতরে যে ফাইল ম্যানেজারে যাবেন। এই ফাইল ম্যানেজারে গেলে আপনারা এরকম পাবেন। এখানে আপনাদের যদি একটা সাইট হয়ে থাকে তাহলে পাবলিক HTML থাকবে, পাবলিক HTML ভিতরে গেলে আপনাদের সাইটটা পেয়ে যাবেন। আর যদি পাবলিক HTML না মাল্টিপল সাইট হয়ে থাকে, যেমন আমার এখানে একটা ফোল্ডার আছে moviedokan.demomovie.site, এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হবে, সেই ফোল্ডারের ভিতরে যাবেন। ফোল্ডারের ভিতরে গেলে WP কন্টেন্টে যাবেন, WP কন্টেন্টে যাওয়ার পর এখানে দেখেন থিমস আছে, প্লাগইনস আছে। থিমসের ফোল্ডারের ভিতরে একটা থিম আছে যেটা আমি রেখে দিছি, আর প্লাগইনসের ভিতরে কোনো প্লাগইন নাই, এখানে কোনো প্লাগইন নাই, ব্ল্যাঙ্ক। তো আমি এখানে কী করবো, আমি এখানে থিমগুলো ইনস্টল করবো। আমি যে ফোল্ডারগুলো দিছি আপনাদেরকে, সেই ফোল্ডার থেকে আপনারা থিম এখানে ইনস্টল দেবেন। এখানে আপনার থিমের ফোল্ডারে যদি যাবেন, যেখানে দেখেন আপলোড অপশন আছে, এখানে আপলোড অপশনে ক্লিক করবেন। আপনারা যে গুগল ড্রাইভের যে লিঙ্ক পাবেন সেই গুগল ড্রাইভ থেকে আপনারা থিমগুলো প্লাগইনগুলো ফোল্ডার ধরে আপনারা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে রাখার পরে আপনারা একটা ফোল্ডার পাবেন, এরকম মুভি দোকান থিম নামে একটা ফোল্ডার পাবেন। সেই ফোল্ডার ভিতরে গেলে এখানে দেখেন অনেকগুলো ফোল্ডার আছে। এতগুলো ফোল্ডার হয়তো আপনার গুগল ড্রাইভে নাই, এখানে আমার কাজের জন্য এখানে আছে। আপনাদের গুগল ড্রাইভের ভিতরে ফ্রেশ ফোল্ডারগুলো থাকবে, তবে ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 এগুলো আসলে মানুষ গোলায় ফেলে। এগুলো কি, আপনারা যদি লেটেস্ট ভার্সনটা চান তাহলে অবশ্যই আপনি ভার্সন 3টা দেবেন। আর ভার্সন 1 সেটা হচ্ছে কি মুভি দোকানের যে অরিজিনাল থিম দেখতে যেরকম, সেখানে কোনো ভিডিও প্লেয়ার নাই, সেইভাবেই কিন্তু একটা ভার্সন তৈরি করা ছিল প্রথমে, যেখানে কোনো প্লেয়ার নাই। আর দ্বিতীয়টাই ছিল ভিডিও প্লেয়ার সেপারেট, যেখানে ভিডিও প্লেয়ার মুভি লিঙ্ক বিডির মতন আলাদা একটা পেজের ভিতরে। আর
3 নাম্বার ভার্সন যেটা, সেটা অল ফিচার ইনক্লুডেড। আমি আপনাদেরকে যে থিমটা দেখাইছি, প্রথমে যে সাইটটা দেখাইছি ঠিক সেরকমই। তো আপনারা এই যদি অল ভার্সন চান, সব কিছু আপডেটেড এখানে থাকবে, অন্য কোনো কিছু আপনারা চিন্তা করতে হবে না, তাহলে আপনি ভার্সন 3 ভিতরে যাবেন। এখানে দেখেন একটা ডুপ্লে চাইল্ড থিম আছে, এখানে কিন্তু ডুপ্লের অরিজিনাল থিমটা নাই। আপনারা এই চাইল্ড থিমটাকে আপনারা আগে আপলোড করে দেবেন। এখানে আমি ওপেন করেছি, এখানে আপলোড হয়ে যাবে, দেখেন এখানে আপলোড হয়ে যাচ্ছে। এখন ডুপ্লের তো মেইন থিমটা লাগবে। মেইন থিমটা আপনারা কী করবেন, আপনারা আপনাদের অরিজিনাল যে মেইন থিমটা আছে সেটা আপনি ইউজ করবেন না, আমার এই ফোল্ডারের ভিতরে যে থিমটা আছে সেই থিমটা ইউজ করবেন। কারণ মেইন থিমের ভিতরে কিছু কাজ আছে যেগুলো এই ডুপ্লে চাইল্ডে করা যায় না। যেমন একই পেজের ভিতরে টিভি শোর একই পেজের ভিতরে আপনার লিঙ্কগুলা, ভিডিও প্লেয়ার, এইগুলো কিন্তু আসলে মেইন থিমের ভিতরে নাই। মেইন থিমের ভিতরে আছে কি, এপিসোডের ভিতরে গেলে হচ্ছে কি আপনার প্লে করা যাবে, এপিসোড প্লে করা যাবে বা এপিসোড ডাউনলোড করা যাবে, এরকম অপশন আছে। কিন্তু আমার এই থিমটা, এই যে মেইন থিমটা, এই মেইন থিমটা কোর ফাইল কাস্টমাইজ করা। কোর ফাইল কাস্টমাইজ করতে গেলে মেইন থিমের কোর ফাইল কাস্টমাইজ করতে হয়। ডুপ্লে মানে চাইল্ড থিমের ভিতরে কোর ফাইল কাস্টমাইজ করলে সেটা কাজ করে না, সেটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমাদের মেইন থিমটাও এখান থেকে আপনি ইনস্টল দেবেন। মেইন থিমটা ইনস্টল দিলাম, মানে আপলোড করতেছি, ইনস্টল এখনও দেয়নি, আপলোড করতেছি। আমাদের দুইটা থিম আপলোড হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে গেলে দুইটা জিপ ফাইল চলে আসছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা জিপ ফাইল আছে, একটা ডুপ্লে চাইল্ড, একটা ডুপ্লে। আমরা দুইটাকে আনজিপ করব, এখানে এক্সট্র্যাক্ট করব, একটা এক্সট্র্যাক্ট হয়ে গেল। এবার চাইল্ডটা এক্সট্র্যাক্ট করব, এটা এক্সট্র্যাক্ট হয়ে গেল। এখন আমি আমাদের থিমের ভিতরে যাই, সরি এখান থেকে না, এই যে সাইটটা যেখানে আছে, এই যে সাইটটা এখানে আছে, এখানে দেখবেন এখানে পাশে একটা তীর চিহ্ন আছে, দেখছেন এখানে এই তীর চিহ্ন যাবেন, এখানে ম্যানেজ থিমের অপশন আছে, এখান থেকেও কিন্তু থিম আপলোড করা যায়। তো আমি এখান থেকে করলাম না, যেহেতু সি প্যানেলে কাজ করতে হবে আমার। এখানে দেখেন থিমের ভিতরে কিন্তু এইটা কিন্তু আপনার অ্যাক্টিভ করা আছে, এইটা আমরা অ্যাক্টিভ বাদ দিয়ে এই ডুপ্লে চাইল্ডটাকে অ্যাক্টিভ করে দেবো। ডুপ্লে চাইল্ডটাকে অ্যাক্টিভ করে ক্লোজ করে দিলাম। এখন আমি একটু আমাদের সাইটটাকে একটু রিফ্রেশ দিই, কন্ট্রোল F5 দিলে এটা রিফ্রেশ হয়ে যাবে, হার্ড রিফ্রেশ হবে, ক্যাশ ট্যাশ সব কিছু সহ রিমুভ হয়ে রিফ্রেশ। দেখেন আমাদের সাইটের থিম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন থিম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে হ্যালো ওয়ার্ল্ড টোয়ার্ড, এখানে এপিসোড চলে আসছে, সিজন চলে আসছে, এগুলো কিন্তু চলে আসছে। এগুলো আমরা কাজ করবো, আস্তে আস্তে কাজ করতেছি, এখন কেবল শুরু। তো আমরা আবার সি প্যানেলে চলে যাচ্ছি। এখন সি প্যানেলে যে আপনি ব্যাকে যাবেন প্লাগইনসের ভিতরে, এখানে প্লাগইনসের ভিতরে যাবেন, এখানে কিন্তু কোনো প্লাগইন নাই, এখানে অনেকগুলো প্লাগইন আপনাকে আপলোড করতে হবে যেগুলো আমার ফোল্ডারে দেওয়া আছে। সিলেক্ট ফাইল, সেম স্টাইলে আপনি ফাইল ফোল্ডারগুলো আপলোড করবেন। এখানে দেখেন এখানে একটা প্লাগইনের ফোল্ডার আছে, দেখছেন এখানে একটা প্লাগইনের ফোল্ডার আছে, এই ফোল্ডারে যাবেন, এখানে দেখেন অনেকগুলো প্লাগইন আছে, এখানে 6টা প্লাগইন দেওয়া আছে, একটা একটা করে আপনি আপলোড করবেন। ব্লার সিস্টেম, এইটা ব্লার সিস্টেম আপলোড করলাম। এরপরে আছে কোনটা, এরপর আছে ডুপ্লে এপিসোড ব্যাচ, এটা আপলোড করলাম। নেক্সটে আছে ডুপ্লে মুভি টিভি রিবন, এইটা আপলোড করে দিই। এগুলো সব ইম্পর্টেন্ট, এইগুলো আপনার লাগবে, এই জন্য আমরা সবগুলো আলাদা আলাদা প্লাগইন রয়েছে, এগুলো আমরা একটা একটা করে। মুভি লিঙ্ক মুভি দোকান গ্লোবাল হেডার, এটা হচ্ছে কি হেডার বাটনগুলা, এটা আপলোড করলাম। নেক্সট কোনটা আছে, নেক্সট আছে ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি প্ল্যাটফর্ম যে প্লাগইন দেখতে পাচ্ছেন, ওটিটি প্ল্যাটফর্ম দেখায়, ওই সেটার প্লাগইন। এরপর আছে টিভি শো রিবন, টিভি শো রিবন, এটা আপলোড করলাম। আপলোড হয়ে গেল। এখন আমরা আবার ওই একই সিস্টেমে ব্যাকে যাব, ব্যাকে যে এগুলো সব এক্সট্র্যাক্ট করতে হবে, এই ব্লার সিস্টেম এক্সট্র্যাক্ট, এগুলো সব জিপ ফাইলে, তো একটা একটা এক্সট্রাক্ট করে নিই, এক্সট্রাক্ট করে আবার রিলোড দিলে সবগুলো এক্সট্রাক্ট দেখা যাবে। এক্সট্রাক্ট করলাম, এটা ধৈর্য সহকারে দেখেন, আপনাকে ঠিক সেম এইভাবে কাজ করতে হবে। কত মিনিট লাগে দেখেন, এই যত মিনিট লাগবে ঠিক আপনারও ঠিক তত সময়ই লাগবে এটা করতে গেলে। সবগুলো একে একে এক্সট্রাক্ট করে নিচ্ছি। আমার সবগুলো এক্সট্রাক্ট করা গেছে, এখন রিলোড দিই পেজটা, দেখেন রিলোড দিলে সবগুলো দেখেন ডাবল চলে আসছে। এই জিপ ফাইলগুলো আছে, আবার রিমেইনগুলো আছে। আপনি ইচ্ছা করলে পরবর্তীতে জিপ ফাইলগুলো ডিলিট করে দিতে পারেন, এখানে আপনার রাখার কোনো প্রয়োজন নাই। আপনার যেহেতু ডাউনলোড করা আছে আপনার পিসিতে বা মোবাইলে, সেটা আপনার এগুলো লাগবে না। এখন আমরা এগুলোকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করতে গেলে আপনি এখান থেকেও অ্যাক্টিভ করতে পারেন,
সফটওয়্যার ক্লাস থেকে অ্যাক্টিভ করতে পারেন। এখানে আমরা ম্যানেজ প্লাগইনের অপশন আছে, এখানে ম্যানেজ প্লাগইনে যে ইনস্টলড, এই দেখেন ইনস্টলড যে প্লাগইনগুলো আছে সেগুলো দেখাচ্ছে, এখানে একটাও অ্যাক্টিভ না, সবগুলো অ্যাক্টিভেশন বন্ধ করা, ডিঅ্যাক্টিভেট হচ্ছে, সবগুলো আমরা অ্যাক্টিভ করে দিই একটা একটা করে। এখান থেকে করলে দ্রুত হয়, এই জন্য আমরা এখান থেকে করি। ড্যাশবোর্ড থেকে করলে একটু সময় বেশি নেয়। দেখি এবার প্লাগইনের কি অবস্থা। এটা অ্যাক্টিভ হয়নি, এটা অ্যাক্টিভ হয়নি কেন? হ্যাঁ, এখন অ্যাক্টিভ হয়ে গেছে। অনেক সময় এগুলো কাস্টমাইজ করা তো, অনেক সময় বিভিন্ন জায়গা থেকে অ্যাক্টিভ হইতে চায় না, অনেক সময় এক এক জায়গা থেকে অ্যাক্টিভ হয়ে যায়। তো অ্যাক্টিভেট হয়ে গেছে, এখন আমাদের সবগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে দেখেন ইনভ্যালিড লাইসেন্স দেখাচ্ছে, আপনার একটা লাইসেন্স দরকার হবে মুভি আপলোড করার ক্ষেত্রে। তো মুভি আপলোড করবো আমরা এখন আমাদের সাইটের ভিতরে যদি যাই, একটু হার্ড রিফ্রেশ দিই, Ctrl+F5 দিলে এখানে দেখেন আপনাদের হেডার কিন্তু চলে আসছে, এখানে হেডার চলে আসছে, এখানে নাম চলে আসছে মুভিদোকান.net, এই হাইড বাটন চলে আসছে, ABCDD এগুলো চলে আসছে, এখানে মেনু টেনু এগুলো সব চলে আসছে, নিচে ফুটারও চলে আসছে, ফুটারের নিচে কিন্তু OTT প্ল্যাটফর্ম দেখাচ্ছে। যাই হোক, এগুলো আমরা সব ঠিক করে ফেলবো আস্তে আস্তে ইনশাল্লাহ। এখন আমরা এখানে একটা লাইসেন্স দেবো, লাইসেন্স না দিলে আমরা কোনো মুভি আপলোড করতে পারবো না। মুভি আপলোড না করলে আসলে সাইটটা দেখতে ভালো বোঝা যায় না যে আসলে কেমন হচ্ছে। আমরা এখানে একটা লাইসেন্স কি নিয়ে আসি। তো আমি লাইসেন্স অ্যাক্টিভেট করে ফেলছি অলরেডি, যেহেতু লাইসেন্সটা সেন্সিটিভ জিনিস সেজন্য আমি কাউকে দেখাইলাম না। তো যাই হোক, আমার লাইসেন্স এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি মুভি আপলোড করব কিছু। এখন 2026 সাল চলে, এখান থেকে আমরা ডেট চেঞ্জ করতে পারবো। যদি মুভি আপলোড করার বিষয়ে অনেক ডিটেলস ক্লাস আছে আমি এখানে জাস্ট শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে। এই 2026 সালে যদি কিছু মুভি যদি এখানে ডিসকভার করি, জাস্ট অল্প কিছু আপলোড করে একটু দেখাবো যে থিমের স্টাইলটা কেমন দেখাচ্ছে। এখান থেকে কিছু আপলোড করে দিই। কিছু মুভি আপলোড করলাম, কিছু টিভি শো আপলোড করি। 2026 সালেরই কিছু টিভি সিরিজ দেখি, যাতে দেখতে বোঝা যায় যে আসলে থিমটার ডিজাইনটা কেমন হলো। যাক, এই করে আপলোড করলাম। এখন আমি আমার সাইটে চলে যাই, একটু সাইটটাকে হার্ড রিফ্রেশ দিই, দিয়ে দেখবে এখন কি অবস্থা সাইটের। এই দেখেন এখন সাইটের ভিতরে কিন্তু অটোমেটিক্যালি পপুলার প্ল্যাটফর্ম, OTT প্ল্যাটফর্ম চলে আসছে, উপরে স্লাইডার চলে আসছে। এখানে ABCD এটা আছে, ভালো দেখাচ্ছে না, এটাকে মুছে ফেলতে হবে। সাইড বারে কিছু আসে নাই, সাইড বারটা পুরোপুরি ব্ল্যাঙ্ক আছে। এখানে মুভিজের ভিতরে মুভিজ চলে আসছে, সিরিজও চলে আসছে, কিন্তু দেখেন মুভি সিরিজ কিন্তু একসাথে চলে আসছে। সি ওয়াল এখানে কিন্তু স্লাইডার হিসেবে আসছে, এখানে স্লাইডার হিসেবে আসছে, গ্রিড আসে নাই। আর নিচে এইগুলো রয়ে গেছে, দেখতে ভালো দেখাচ্ছে না। আর এখানে হচ্ছে কি আপনার ফুটারটা। তো এগুলো আমরা আস্তে আস্তে চেঞ্জ করে ফেলতেছি এখনই। এখন এখন আমাদের ড্যাশবোর্ড থেকে কিছু কাজ আছে, সেগুলো করি একটু একটু করে। আমরা কি করবো, অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে ডু প্লে অপশন, এখান থেকে আমরা কিছু সেটিংস করব। সেটিংসের ভিতরে দেখেন কাস্টমাইজের অপশন আছে, এখানে ক্লাসিক এডিটর অন করে রাখি। ক্লাসিক এডিটর অন করলে আসলে আমার কাজ করতে সহজ হয়। অনেকে আছে ক্লাসিক এডিটর ছাড়াই এডিটিং করেন, কিন্তু আমি ক্লাসিক এডিটরটা ভালো বুঝি। যাই হোক, কাস্টমাইজ যাই, এইখানে ডার্ক করে কোনো লাভ নেই, কারণ আমাদের এখানে কিন্তু আলাদা স্পেশাল কালার দেওয়া আছে। এখানে কিন্তু ডিফারেন্ট কালার, ব্লুইশ একটা কালার দেওয়া আছে। আমাদের এখানে কিন্তু আরও একটু কিছু কাজ আছে। নিচের দিকে আসবেন, এখানে নিচে আসলে এখানে দেখবেন CSS এর অপশন আছে, এখানে কাস্টম CSS আমাদের কিছু CSS কোড বসাইতে হবে। তো এখন আমরা কি করব, আমাদের ফোল্ডারে চলে যাব, যেখান থেকে আপনারা মুভি থিমটা ডাউনলোড করে নিছিলেন সেই ফোল্ডারে চলে যাবেন। সেই ফোল্ডারে গেলে দেখবেন এখানে নিচে একটা অপশন আছে অ্যাডিশনাল CSS। এই অ্যাডিশনাল CSS এ যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে একটা বিশাল একটা পেজে অনেকগুলো CSS কোড দেওয়া আছে। এটা জাস্ট আপনারা কপি করবেন, Ctrl+A Ctrl+C কপি করে আপনার এখন আবার সাইট ড্যাশবোর্ডে চলে যান। সেখানে যে এখানে ক্লিক করে এখানে পেস্ট করে দেন। এখানে পেস্ট করে দিয়ে আপাতত সেভ করে দিচ্ছি। সেভ করে দিয়ে এবার আমি আবার একটু রিফ্রেশ দেখি কোনো চেঞ্জেস আসছে কিনা সাইটে। দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মাঝখানে কিন্তু একটা শেড আসছে, মাঝখানে একটা শেড আসছে।
আর তেমন কিছু চেঞ্জ হয় নাই, আর সব কিছু যেরকম সেরকম আছে। এখানে আপাতত বোঝা যাচ্ছে না উপরে থেকে যে আসলে কোনো কিছু চেঞ্জ হয়েছে কি না। তো আমরা ভিতরে যাই, এবার ভিতরে যেয়ে এবার আমরা একটু করব, কিছু কাস্টমাইজ করব। এইখানে ব্লগ এন্ট্রি ছিল, এগুলো ফেলে দিই, সব এগুলো আমাদের দরকার নাই, এগুলো কোনো কিছুই দরকার নেই। এইখানে স্লাইডার, ফিচার টাইটেল, মুভিজ, এই তিনটাই আমাদের জন্য গুড ইনাফ। ও আরেকটা জিনিস লাগবে, উইজার্ড, জনরা উইজার্ডস, এটা সেভ করে দিচ্ছি। এখন এইখানে আমরা মোটামুটি এখানে রেডি। এখানে হোম পেজ মডিউলে চাই, এইখানে ফিচার টাইটেলটাকে আমরা ট্রেন্ডিং করে দিতে পারি, ট্রেন্ডিং। এখানে স্লাইডারটা বন্ধ করে দিচ্ছি, 8টা নাম্বার থাকবে এখানে। ওকে, এরপরে আমাদের আছে হচ্ছে কি মুভিজ। মুভিজের ভিতরে এখানে মুভিজ আর সিরিজ একসাথে, এখানে আমরা একটু লিখে দিই অল মুভিজ অ্যান্ড টিভি শোজ। ওকে, আমাদের এইগুলো কিন্তু মোটামুটি হয়ে গেল। এখানে আমরা একটু রিলোড দিই পেজটাকে। পেজটাকে রিলোড দিছি। এখন এখানে একটা কাজ বাকি আছে, এখানে অল মুভিজের শোতে এখানে অ্যাক্টিভ স্লাইডার আছে, অ্যাক্টিভ স্লাইডারটা বন্ধ করে দিলে আমাদের সবগুলো একসাথে দেখা যাবে, স্লাইডার অপশনটা চলে যাবে। এই দেখেন এখানে কিন্তু মুভি সিরিজ চলে আসছে। এই কটা মুভি সিরিজ আমরা আপলোড করছি, এখানে আপলোড হয়েছে আর কি, এইগুলা সিরিজ মুভিজ। এখন আমরা একটু ড্যাশবোর্ডে যেয়ে দেখি আমাদের এতগুলো মুভি আমরা আপলোড দিলাম, সবগুলো আসলো না কেন। অনেক সময় শিডিউলডগুলো থেকে যায়, এগুলো আসে না। এখানে তো ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাপিয়ারেন্সে যাই আবার একটু, আমাদের মনে হয় বেশি আইটেম দেওয়া নাই, হোম পেজে মানে অনেকগুলো আইটেম দিতে হবে। হোম পেজ মডিউলে যাচ্ছি আবার, কারণ আমরা অনেকগুলো মুভি সিরিজ আপলোড করছিলাম, কিন্তু এখানে আসছে মাত্র 4, 8টা, 10টা আসছে মাত্র। আমাদের নিশ্চয়ই হোম পেজের ভিতরে এখানে আপলোড মানে বাড়াইতে হবে লিমিটটা। মুভিজের ভিতরে দেখেন এখানে 10টা দেওয়া আছে মাত্র, এখানে আমরা 50টা করে দিই। জোড়া রাখি, 4 12 48টা করে দিই। 12টা লাইনে আসবে, তাহলে এক লাইনে 4টা করে 12টা আসবে। এবার আমরা একটা আবার রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলাম, এবার দেখেন এবার সবগুলো লোডিং নিচ্ছে। ওকে, এখানে সবগুলো কিন্তু লোডিং নিচ্ছে। এখন কিন্তু আমাদের ট্রেন্ডিংয়ের কোনো বাটন, কোনো কিন্তু আসে নাই। এখানে অল মুভিজ অ্যান্ড টিভি শো আসছে, এইখানে স্লাইডার আসছে, কিন্তু আমাদের ট্রেন্ডিংগুলো আসে নাই। ট্রেন্ডিংগুলো আনতে হবে। এখন ট্রেন্ডিংগুলো আনতে হবে। ট্রেন্ডিং আনতে গেলে আমাদের তো ট্রেন্ডিংয়ে দিতে হবে, আমাদের তো কোনো মুভি সিরিজ ট্রেন্ডিংয়ে নাই, এই জন্য আসে নাই। এখন আমরা কিছু মুভি সিরিজ ট্রেন্ডিংয়ে দিই, লাস্ট হাউস ট্রেন্ডিং অ্যাড করি। এখানে ট্রেন্ডিংয়ের অপশন আছে, দেখেন আপনাদের এখানে ড্যাশবোর্ডে যখন যাবেন, মুভিজে যখন ক্লিক করবেন, তখন এখানে ফিচার্ডের অপশন আছে। আর ডুপ্লের সব থিমে একই রকম, এটা তো ডুপ্লে থিম দিয়ে করা, এই জন্য আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা ডুপ্লে থিম নিয়ে কাজ করছেন আগে। আমি এখান থেকে কিছু মুভি সিরিজ ট্রেন্ডিংয়ে দিই, 4টা মুভি 4টা সিরিজ ট্রেন্ডিংয়ে দিয়ে দিই। এখানে এগুলো ট্রেন্ডিং অ্যাড করে দিই, 4টা মুভি 4টা সিরিজ ট্রেন্ডিং অ্যাড করে দিলাম। এবার আমি আবার রিফ্রেশ দিই। এইবার দেখেন ট্রেন্ডিং ব্যাচ চলে আসছে আমাদের। তো আমাদের ওপেনে এখন থেকে কি আসছে, স্লাইডার, ওটিটি প্ল্যাটফর্মের ব্যাচ, আর এখানে ট্রেন্ডিং এর অপশন। এই দেখেন ট্রেন্ডিং লেখা আছে, ট্রেন্ডিং, আর নিচে মুভিজ, অল টিভি সিরিজ শো। এখন কিন্তু একটা মোটামুটি সাইটের একটা লুক আসছে, দেখেন এইগুলো কিন্তু অ্যানিমেশন হচ্ছে। এর ভিতরে গেলে কি হয় একটু দেখি, এবার ভিতরে কি অবস্থা। স্পাইডারম্যানের ভিতরে ঢুকি আমরা একটু। এখানে কিন্তু এরর 404 এরর আসতেছে। এই 404 এরর যখন আসবে তখন ভয় পাবেন না, তখন আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন, ড্যাশবোর্ডের নিচে সেটিংসে যাবেন, এখানে পারমালিঙ্কের একটা অপশন আছে, এই পারমালিঙ্কে ক্লিক করবেন। পারমালিঙ্কসে ক্লিক করে জাস্ট এখান থেকে ডে অ্যান্ড নেম দেওয়া আছে, এইগুলো না, এই ডে অ্যান্ড নেম টেম এগুলো দিয়ে আসবে না, পোস্ট নেম দেবেন। পোস্ট নেম দিলে নামটা সুন্দর আসবে,
শুধু মুভির নামটা আসবে, মুভি দিয়ে মুভির নামটা আসবে। পোস্ট নেমটা সিলেক্ট করে এখানে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। এটা পেজ নট ফাউন্ড আসছিল, এবার দেখেন পেজ ঠিক হয়ে যাবে। এই দেখেন স্পাইডারম্যানের ভিতরে যে পেজটা, সেই পেজটা কিন্তু চলে আসছে। এইখানে উপরে একটা থাম্বনেইল দেওয়া, এটা কিন্তু প্লেয়ার না, এটা থাম্বনেইল। স্পাইডারম্যানের কাভার পেজ, এখানে স্পাইডারম্যানের নাম, এখানে জনরা, এখানে ডাউনলোড লিঙ্কের অপশন চলে আসছে, ক্লিক করলে চলে যাবে। এখানে দেখেন স্ক্রিনশটগুলো দেখেন কত সুন্দর, গ্লোজি, হাই কোয়ালিটি, এবং মাঝখানে মিডিল বরাবর যেরকমভাবে আমরা চাইছিলাম সেরকমভাবেই আছে। তো আমরা নিচে নেমে দেখি আর কি অপশন আছে এখানে আমাদের কিছু নোটস আছে। এখানে অ্যাডাল্ট ভিডিওর জন্য আপনি আলাদা বাটন দিতে পারবেন, এখানে বাটন রয়ে গেছে। এখানে হাউ টু ডাউনলোড এ ভিডিও আপনি অ্যাক্টিভেট করতে পারবেন, এখানে যে আপনার সাইট থেকে কীভাবে ডাউনলোড করবে সেরকম একটা টিউটোরিয়াল দিতে পারবেন। এখানে টেলিগ্রাম, ফেসবুকের পেজ আছে, এখানে আবার অ্যাডাল্ট বাটন আছে, এবং এইটা হচ্ছে প্লেয়ার। এখানে দেখেন আপনার সাইটের নামটা এখানে আসবে, মাই ব্লগ লেখা আছে। যেহেতু আমার সাইটের নামটা মাই ব্লগই রয়েছে, আর সেহেতু এটা মাই ব্লগই দেখাচ্ছে। আমি পরে চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে। এবং এখানে ডাউনলোড লিঙ্কগুলো আসবে, ডাউনলোড লিঙ্কগুলো কিছুই দেখাচ্ছে না, যেহেতু আমাদের কোনো ডাউনলোড লিঙ্ক দেওয়া নাই। আমি যদি একটা স্যাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই দেবো। আর এখানে কমেন্টের অপশন আছে, কমেন্টটা আপনি বন্ধ করে দিতে পারেন ইচ্ছা করলে, আর না থাকলে থাক। আর এখানে মাই ব্লগের অপশন আছে, যদি আপনি ডার্ক মুড করে দেন তাহলে এটা ব্ল্যাক দেখাবে। আমাদের সাইটটা কিন্তু মোটামুটি রেডি। এখন আমাদের সাইড বার আনতে হবে। সাইড বার আনার জন্য আমাদের চলে যেতে হবে উইজেটসের ভিতরে। এই যে উইজেটসের অপশন আছে, অ্যাপিয়ারেন্স থেকে যাবেন উইজেটসে যদি আপনি যান তখন দেখবেন এখানে বেসিক যে উইজেটস থাকে সেরকমই আছে। দেখাচ্ছি, ওপেন হলে দেখতে পারবেন। দেখেন বেসিক উইজেটসটা এরকম। আমি আসলে এই উইজেটসটা না বুঝি না ভালো করে, আমি এটার জন্য ক্লাসিক উইজেটসটা ইনস্টল করে নেব। আপনাদেরকে প্লাগইনের ভিতরে যে ক্লাসিক উইজেটসটা ইনস্টল করে নেবেন। আপনার প্লাগইনে চলে যাবেন। যদি আপনারা এটা দিয়ে বোঝেন তো সমস্যা নেই, অনেক আছে এটা দিয়ে করতে এক্সপার্ট। আমি এটা দিয়ে করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, সেজন্য আমি ক্লাসিক উইজেটসটা ইনস্টল করে নেব। প্লাগইনে যাবেন, এটা ওয়ার্ডপ্রেসে ফ্রিতেই পাওয়া যায়। অ্যাড প্লাগইনে ক্লিক করবেন, অ্যাড প্লাগইনে ক্লিক করে এখানে সার্চ করবেন ক্লাসিক উইজেট। প্রথম যে প্লাগইনটা চলে আসবে সেই প্লাগইনটা ইনস্টল করে নেবেন, ক্লাসিক উইজেটস। এটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট করে নিচ্ছি। এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা আবার উইজেটসে চলে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস। এখানে আমার উইজেটস খোলা ছিল যদিও। এই দেখেন এখন কিন্তু উইজেটসটা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। এখানে আপনার সাইড বারগুলো আছে, হোম পেজের সাইড বার, এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে মুভির, এটা টিভি শো সাইড বার। এরপরে উইজেট জনরাও আছে এখানে। তো আমরা উইজেটসের ভিতরে যে আমরা এখান থেকে হোম পেজ যতগুলো উইজেটস আছে সেগুলো সব রিমুভ করে দেবো। এখানে যা কিছু আছে না কেন সবগুলো আমরা ডিলিট করে দিচ্ছি একে একে। এর ভিতরে যেগুলো আছে এগুলো আমাদের কোনো দরকার নেই, এগুলো হচ্ছে গিয়ে বেসিক কিছু সেট আপ থাকে এখানে, এগুলো আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা সাইড বার, হোম পেজে সাইড বার লাগাবো। হোম পেজে সাইড বারে প্রথমে আমরা লাগাবো সার্চ বার। এই দেখেন এখানে নিচে সার্চ আছে, এটাকে চেপে ধরে মাউসের লেফট ক্লিক চেপে ধরে, লেফট বাটন চেপে ধরে নিয়ে আসে ছেড়ে দেবেন। সার্চ বারে যে কিছু লিখতে চান লিখতে পারেন, এখানে সার্চ লিখতে পারেন, সেভ, ডান। এরপর আমরা দেবো হচ্ছে গিয়ে পপুলার কন্টেন্ট, সাইড বার, এই যে পপুলার কন্টেন্ট, সার্চ বারের নিচে পপুলার কন্টেন্ট, এই যে পপুলার কন্টেন্ট। এখানে যে লিখতে চান কিছু লিখতে পারেন, পপুলার কন্টেন্ট লিখতে পারেন, পপুলার। এখানে কি কি আছে দেখে নেবেন। পপুলার কন্টেন্টে ভিজিট, সবচেয়ে বেশি ভিজিটের উপরে পপুলার, নাকি আইএমডিবি ইউজার রেটিংয়ের উপরে, আইএমডিবি রেটিংয়ের উপরে, কোনটার উপরে পপুলার সেটা আপনারা দিতে, আপনারা আপনাদের সাইটের জন্য ভিজিটের উপরে দেবেন। যেহেতু আইএমডিবি রেটিং দিলে সবচেয়ে বেশি রেটেড যেসব মুভি সেগুলো চলে আসবে, কিন্তু আপনার সাইটে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে যেগুলো রিসেন্ট টাইমে যেগুলো ট্রেন্ডিং মুভি সেগুলোই এই ভিজিটে দিলে সেগুলো দেখা যাবে। তো সেক্ষেত্রে আপনারা ভিজিটে দিয়ে রাখবেন। আর স্টাইলে ইমেজ ব্যাকড্রপ দিয়ে রাখবেন। ইমেজের যদি পোস্টার দেন তাহলে লম্বা লম্বা আসবে, ভালো দেখাবে না। ইমেজ ব্যাকড্রপটা দিলে দেখতে ভালো দেখাবে। আর আইটেম নাম্বার 10টাই থাক, সমস্যা নেই। এখানে সেভ করে ডান দিয়ে দিলাম। এরপর আমরা দেবো হচ্ছে কি জনরা লিস্ট। এইখানে জনরাস যেরকম আছে সেরকমই থাকুক। এরপর আমরা দিতে পারি রিলিজ ইয়ারই থাকুক, ডান।
আমাদের হোম পেজ সাইড বার হয়ে গেলে এবার সিঙ্গেল পেজে, মুভির সিঙ্গেল পেজে, মানে মুভির ভিতরে ঢুকলে যে পেজটা ওপেন হয় সেই পেজের রাইট বাটনে কী থাকবে, রাইট পাশে কী থাকবে সেটা। তা মুভির ভিতরে ঢোকার পরে আমরা এখানে সার্চ দিতে পারি, ইচ্ছা করলে আপনি কিন্তু সার্চ দিতে পারেন। তো আপনারা এখানে একটা সার্চ বাটন দিয়ে দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি দিয়ে দিলাম একটা সার্চ বাটন, এখানে ডান দিয়ে দিলাম। সার্চে কিছু লিখিনি আমি, এখানে কিছু লিখিনি, থাকুক এরকম ব্ল্যাঙ্ক একটা ফাঁকা বক্স থাকুক। এরপরে আমি দেব হচ্ছে গিয়ে পপুলার রিলেটেড কন্টেন্ট, সাইড বার রিলেটেড কন্টেন্ট। রিলেটেড কন্টেন্ট দিলে কি হয়, এখানে আপনি ইউমে লাইক দিতে পারেন। রিলেটেড কন্টেন্ট দিলে কি হয়, যদি একটা মানুষ যদি অ্যাকশন মুভিতে ঢোকে তাহলে অ্যাকশন রিলেটেড অনেকগুলো পপুলার মুভি এখানে দেখাবে, বা যদি রোমান্টিক মুভিতে ঢোকে কোনো একটা রোমান্টিক মুভিতে, সেটার রোমান্টিক মুভি রিলেটেড আরও কিছু মুভি দেখাবে, এরকমই আর কি। তো এইটা রিলেটেড কন্টেন্ট দিলে ওই রকম হাসে, 10টা কন্টেন্ট এখানে দেখাবে, ডিসেন্টিং মোডে আছে, এখানে সেভ দিয়ে দিলাম, ডান। এরপর আপনি ইচ্ছা করলে এইখানে আপনি জনরা দিতে পারেন, আপনি এখানে রিলিজ ইয়ার দিতে পারেন, জনরা লিস্ট দিয়ে দিতে পারেন, রিলিজ ইয়ার দিয়ে দিতে পারেন, এইগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি দিয়ে দিলাম, দিয়ে জাস্ট দেখাই দিলাম আপনাদেরকে। এরপর আপনি টিভি শোর ভিতরেও সেম স্টাইলে আপনি সাজায় নেবেন, সার্চ দিয়ে দিতে পারেন প্রথমে, এরপরে রিলেটেড কন্টেন্ট দিতে পারেন, কই গেল রিলেটেড কন্টেন্ট, এরপরে দিতে পারেন আপনি হচ্ছে গিয়ে রিলিজ ইয়ার। এখানে কিন্তু সোশ্যাল মিডিয়ার যেসব আইকন আছে সেগুলো দিতে পারেন আপনি, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আপনি কি দেবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি, জাস্ট স্যাম্পল হিসেবে কিছু দেখা দিচ্ছি। এখানে দেখেন, এইখানে কিন্তু আপনার সোশ্যাল বক্স আছে, রিলিজ ইয়ার, রিলেটেড কন্টেন্ট আছে, এখানে কিন্তু রিলিজ ইয়ার তো আছেই, সাইড বার পপুলার কন্টেন্ট আছে, বিভিন্ন রকম অপশন আছে। এগুলো আপনারা ইচ্ছা করলে একটা একটা করে টেস্ট করে দেখতে পারেন। এছাড়া আরও অনেক অপশন কিন্তু এখানে আছে। তো এগুলো দিয়ে আমার কিন্তু এখানে ডান করে দিছি, এগুলো কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি একটু আমার ওয়েবসাইটটাকে আবার হার্ড রিফ্রেশ দিয়ে দেখি কি হয়। হার্ড রিফ্রেশ দিছি, দেখেন এখানে আমাদের কিন্তু সাইড বার চলে আসছে, সাইড বারে সার্চ চলে আসছে, পপুলারে কিন্তু কিছুই আসে নাই, কারণ আমার সাইটে এখন পর্যন্ত কোনো মুভি বা কোনো কিছুতে কিন্তু কোনো ক্লিক পড়ে নাই। যদি ক্লিক পড়তো তাহলে কিন্তু পপুলারে এখানে একটা কিছু দেখাইতো। এখানে দেখেন আমি যদি একটা দুইটা ক্লিক করি, মনে করেন এইটা একটু ক্লিক করলাম, ফরেন জাস্টিস, এইটা কিন্তু আমার একটা ক্লিক পড়লো, একটা ভিউ হয়েছে, এটা মনে করেন একটা ভিউ হলো। এখন দেখেন এর রিলেটেড কিন্তু কিছু ওয়েব সিরিজ এখানে কিন্তু চলে আসছে, দেখছেন এখানে কিন্তু পাশে কিছু রিলেটেড ওয়েব সিরিজ আসছে। যদি আপনি দিতেন পপুলার কন্টেন্ট দিতেন তাহলে এখানে কিন্তু কিছু আসতো না, এখানে রিলেটেড আসছে, এখানে রিলিজ ইয়ার চলে আসছে। এখানে কিন্তু আমি জনরা কি দেইনি, জনরা দিলে তো জনরা রিলিজ ইয়ার আসছে, জনরাটা আসে নাই। যাই হোক, এইগুলা এখন আমি দেখি এখানে রিলিজ ইয়ারের পাশাপাশি জনরা কি দিয়েছিলাম কিনা। ও জনরা তো এখানে দেওয়া হয়নি, এই জন্য জনরাটা আসে না। আমি জনরা লিস্টটা এখানে দিয়ে দিই, জনরা লিস্টটা দিয়ে দিছি, এখানে ইউমে লাইক দিয়ে দিই, তাহলে এখানে ইউমে লাইক লেখা উঠবে। এখন দেখেন এইখানে কিন্তু আমার এখানে কিন্তু কিছুই লেখা ছিল না, উপরে দেখছেন ফাঁকা, এখানে সার্চ তো আছেই, সাথে এখানে কিন্তু ফাঁকা। আবার এখানে কিন্তু জনরা লিস্ট নাই, আমি একটু অ্যাড করলাম। এখন যদি আমি কন্ট্রোল F5 দিয়ে হার্ড রিফ্রেশ দিই তাহলে দেখবেন এখানে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন এখানে ইউমে লাইক লেখা উঠছে, এবং এই পাশে নিচে কিন্তু জনরা লিস্টও চলে আসছে, জনরাস চলে আসছে। এখানে রিলিজ ইয়ার মাত্র 2026 সালের কিছু মুভি আপলোড করছি, তো এই জন্য শুধু 26 সালই আসছে। যদি আপনি যত যে সালের মুভি আপলোড করবেন সেই সালগুলো এখানে দেখাবে, মানে আপনার ভিজিটরের ইচ্ছা করলে সাল অনুযায়ী মুভি এখানে সার্চ করতে পারবেন। তো এই গেল হচ্ছে গিয়ে আমাদের টিভি সিরিজের ভিতরে আপনার বিভিন্ন রকম কন্টেন্ট আর কি। এখন মুভির ভিতরে একটা দিয়ে দেখি, এখানে কিন্তু আমি একটা ক্লিক করছিলাম, সেই হিসেবে একটা ক্লিক দেখানো উচিত। একটা ভিউ, এই দুইটা ভিউ দেখে, দুইটা ক্লিক পড়ছে, মানে দুইবার রিফ্রেশ হয়েছে, এই জন্য দুইটা ক্লিক পড়ছে, এখানে দুইটা ভিউ দেখাচ্ছে। কিন্তু এখানে দেখেন স্পাইডারম্যান একবার কালকে খুলছিলাম, স্পাইডারম্যান খোলার পরে এই যে স্পাইডারম্যান আসছে। আমি এই ভিডিওটা কিন্তু 2 দিনে করতেছি, গতকালকে রাত্রে করছিলাম আর বাদ বাকিটা এখন করতেছি আজকে। যাই হোক, এই জন্য এখানে কিন্তু একটা ভিউ দেখাচ্ছে। এখানে দেখেন আমি যখন স্পাইডারম্যানের ভিতরে ঢুকবো, এখানে কিন্তু ইউমে লাইকের ভিতরে আরও কিছু রিলেটেড অ্যাকশন মুভি টুভি এগুলো চলে আসছে পাশে, এগুলো কিন্তু আপনার ভিজিটররা ডাউনলোড করতে পারবে। এখানে জনরা লিস্টও চলে আসছে, আর নিচে কিন্তু রিলিজ ইয়ারও চলে আসছে। তো এইগুলা তো এখান থেকে পেয়ে গেলেন আপনারা। এখন আমাদের কিছু কাজ করতে হবে হোম পেজে আমরা কিছু উইজেটস সেট আপ করবো। উইজেটস বলতে কি, আমি নিচে যে বিভিন্ন রকম টাইটেল দিয়ে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমি কিছু ভাগ করতে পারি কিছু মুভিকে। যেমন এখানে তো
ট্রেন্ডিং দেখাচ্ছে কিছু, আর এখানে দেখাচ্ছে অল মুভি সিরিজ একসাথে, কিন্তু নিচে কিন্তু ফাঁকা আছে। নিচে আমার এই অল মুভি সিরিজের নিচে আর কিছু নাই, এখানে সি অল দিলে যতগুলো মুভি সিরিজ আছে সেগুলো দেখাবে। তো এখানে কিন্তু আমি ইচ্ছা করলে কিছু ক্যাটাগরি ওয়াইজ কিছু মুভি কিন্তু অ্যাড করতে পারি, সেই ক্যাটাগরি ওয়াইজ কিছু মুভি আমি এখানে অ্যাড করবো। এখন আমি অল্প দুইটা একটা সেট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই ক্যাটাগরি ওয়াইজ সেট করার জন্য আপনার উইজেটস জনরা লাগবে, উইজেট জনরা, এইটা আপনাকে সেট করতে হবে। এখানে সেট করার জন্য এইখানে দেখেন, এইখানে ডুপ্লে উইজেট জনরার একটা অপশন আছে, কিন্তু এখানে উইজেট জনরার একটা অপশন আছে। তো আমরা এখানে অ্যাড উইজেট জনরায় যদি ক্লিক করি, সরি এইখানে তো না, আমরা উইজেট জনরা হচ্ছে কি এখান থেকে চেপে ধরে নিয়ে এই উইজেট জনরার এখানে যাব, এইখানে নিয়ে ছেড়ে দেবো। এখন এখানে নিয়ে ছেড়ে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু টাইটেল আসছে, এখানে কিন্তু আপনি অ্যাকশান দিতে পারেন। অ্যাকশান মুভিগুলো এখানে মুভি সিরিজ সব দেবেন নাকি শুধুমাত্র মুভি দেবেন নাকি শুধুমাত্র টিভি শো দেবেন সেটা আপনি সিলেক্ট করবেন। আমি অল রেখে দিলাম। অ্যাকশান মুভির ক্যাটাগরিতে এখানে 7টা মুভি আছে, এখন আপাতত 7টা মুভি দেখাবে, পরবর্তীতে আপনি যদি বেশি দেন তখন বেশি এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। অটো প্লে দিতে পারেন আপনি এখানে, এটা কিন্তু আপনার স্লাইডার হিসেবে আসবে, এটা কিন্তু আপনার গ্রিড আইটেম হিসেবে আসবে না, স্লাইডার হিসেবে। অটো প্লে দিয়ে দিলাম, 3 সেকেন্ড দিয়ে দিই, 3 সেকেন্ড দিয়ে দিলে আইটেম নাম্বার 10টা র্যান্ডম অ্যাক্টিভ র্যান্ডম অর্ডারে 10টা আইটেম দেখাবে সবসময়। আপনি বাড়াই দিতে পারেন, 20টা 25টা দিতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে একটা সেভ করে দিই। আমি আরও একটা উইজেট জনরা সেট করি, এখান থেকে আরেকটা নিই। আপনি ইচ্ছা করলে 10টা 15টা 20টা যে কয়টা খুশি সে কয়টা সেট করতে পারেন এখান থেকে। এখানে আমি আরেকটা দিয়ে দিই থ্রিলার, এইগুলো অল থাকুক। এখানে অ্যাকশানটাকে কেটে দিয়ে এখানে থ্রিলারটা সেট করে দিই। এইখানে আমি 3 সেকেন্ড করে দিই, অটো প্লে সেট করে দিই, অ্যাক্টিভ র্যান্ডম অর্ডার, সেভ। এখানে আপনি যতগুলো জনরার নিজে ক্রিয়েট করবেন, বাংলা মুভি, বলিউড মুভি, সাউথ ইন্ডিয়ান মুভি, কোরিয়ান মুভি, এরকম জনরাও সেট করতে পারেন। সেট করার পরে সেগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখন দেখেন আমাদের এখান থেকে কিন্তু উইজেট জনরাটা সেট হয়ে গেছে। আমি এখন একটা হার্ড রিফ্রেশ দিই সাইটটাকে, আমাদের নিচে কিন্তু উইজেটটা চলে আসবে ইনশাল্লাহ। দেখেন আমাদের এখানে মুভির নিচে নেটটা একটু স্লো আছে, এই জন্য সাইটটা একটু স্লো লোডিং নিচ্ছে। দেখেন আমাদের এখানে মুভির অল মুভি সিরিজের নিচে কিন্তু অ্যাকশানের একটা ক্যাটাগরি চলে আসছে, দেখছেন ছোটো করে সুন্দর স্লাইডার হচ্ছে, আর এইখানে থ্রিলারের একটা ক্যাটাগরি চলে আসছে। এগুলো কিন্তু স্লাইড হবে, এরকম স্লাইড হবে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে এই ক্লিক করে আপনি আপনাদের ভিজিটাররা যেতে পারবে, অথবা সি ওয়ালে ক্লিক করে সবগুলো দেখতে পারবে। তো এইটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখায়। এখানে আপনি ইচ্ছা করলে অগণিত উইজেট জনরা সেট করতে পারেন বিভিন্ন ক্যাটাগরিতে, বাংলা মুভি, হিন্দি মুভি, ইংলিশ মুভি, এরকম আলাদা আলাদা বিভিন্ন ক্যাটাগরিতে আপনি এগুলো সেট করতে পারেন। তো আমাদের এটা সেট হয়ে গেল। সেট হওয়ার পরে এখন আমাদের কিন্তু সাইটের কাজ মোটামুটি প্রায় শেষ। এখন আমাদের কিছু ইন্টারনাল কাজ আছে, যেমন আপনার এইখানে এই যে টেলিগ্রাম বাটন, এই যে টেলিগ্রামের চ্যানেলগুলো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেট করা। এরপরে ভিতরে যদি আমি যাই, একটা মুভির ভিতরে যদি যাই, মুভির ভিতরে গেলে আপনি এখানে কিছু বাটন দেখতে পারবেন যেগুলো আমাদের ফাইলের ভিতর থেকে এডিট করতে হবে। এইখানে দেখুন একটা টেলিগ্রাম চ্যানেলের একটা বাটন আছে, এখানে আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিতে হবে। আর নিচেও আছে, নিচে আর কয়েকটা জিনিস আছে। এইখানে দেখেন, এইখানে 18+ এইখানে বাটনটা দিতে হবে। আপনার যে 18+ যে ক্যাটাগরি যে জনরাটা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এখানে হাউ টু ডাউনলোড অপশন আছে, এখানে হাউ টু ডাউনলোড একটা ভিডিও আপনি সেট করবেন। আপনি ভিডিও একটা বানায় আপনি মিডিয়াতে আপলোড করে এখানে লিঙ্কটা দিয়ে দেবেন। এইগুলো কোথায় দিতে হবে সেগুলো দেখাচ্ছি আমি। টেলিগ্রামের বাটনের টেলিগ্রাম লিঙ্ক দিতে হবে, ফেসবুক লিঙ্ক দিতে হবে, আর এখানে ডাউনলোড 18+ ভিডিওর একটা লিঙ্ক দিতে হবে, যেটা আপনার 18+ যে জনরাটা হয়। আর এই যে মাই ব্লগ লেখা, এটা কিন্তু চেঞ্জ করা যায়, আপনাদের সাইটের নামটা চেঞ্জ করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়। যদি এখন আমাদের ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে যাই, এখানে দেখেন মাই ব্লগ লেখা আছে, দেখছেন? এটা যদি আমি চেঞ্জ করে দিই, এই মাই ব্লগটাকে যদি আমি এখানে লিখে দিই মুভিদোকান.com দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। এখন দেখেন এখানে কিন্তু আমি একটু রিফ্রেশ দিই, এই মাই ব্লগটা চেঞ্জ হয়ে যাবে।
নেটটা বেশ স্লো, এই জন্য একটু সময় লাগতেছে। এই দেখেন এইখানে কিন্তু movidokan.com চলে আসছে, দেখছেন movidokan.com চলে আসছে। এটা খুবই সিম্পল কাজ। এখানেও movidokan.com চলে আসছে, এখানে কিন্তু আগে মাই ব্লগ লেখা ছিল। ওইখান থেকে চেঞ্জ করতে পারেন, ওইটা সেটিংস থেকেও চেঞ্জ করা যায়, দুই জায়গা থেকে চেঞ্জ করা যায়। আপনি ইচ্ছা করলে ওইটাকে সেটিংস থেকেও চেঞ্জ করতে পারতেন। এখানে সেটিংসের একটা অপশন আছে, এই সেটিংসে ক্লিক করলেই আপনার সেটিংসের ভিতরে এইখানে কিন্তু এই দেখেন এইখানে কিন্তু ওই আগে মাই ব্লগ লেখাই ছিল, এটাকে চেঞ্জ করলেও হয়ে যেত। তো আমি ওয়ার্ডপ্রেসের বাইরে থেকে ম্যানেজমেন্ট থেকে চেঞ্জ করছি, এই জন্য সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। এখন আমরা চলে যাচ্ছি কিছু ফাইল এডিট করার জন্য। এখন আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, যারা টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, তারপরে বিভিন্ন জনরাল লিঙ্ক এইগুলো বসাতে চান, ওই যে 18+ যে লিঙ্কটা, বা ভিডিও টিউটোরিয়াল করে দিতে চান যে কোথায় বসাবেন, সেগুলো দেখেন, একটু মনোযোগ সহকারে দেখবেন ফাইলগুলো। মুভি দোকানে আপনার যে ফোল্ডারটা আছে, আপনার যে রুট ফোল্ডার, অর্থাৎ আপনি পাবলিক HTML হোক বা আপনার নিজস্ব সাইটের ফোল্ডার হোক, সেই ফোল্ডারে যাওয়ার পরে আপনার থিমসে চলে যাবেন। থিমসের ভিতরে গেলে ডুপ্লে চাইল্ডের যে থিমটা আছে, ডুপ্লের মেইন থিমটা না, ডুপ্লে যে চাইল্ড থিমটা আছে, সেই চাইল্ড থিমের ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পরে এখানে INC Inc নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে যাবেন। এখানে পার্টস আছে, পার্টসের ভিতরে যাবেন। এখানে সিঙ্গেল আছে, তো মনোযোগ সহকারে দেখবেন, কিন্তু এখানে সিঙ্গেল আছে, সিঙ্গেল পেজের ভিতরে যাবেন। এখানে দুইটা পেজ আছে, pelliculas.php, series.php। পেলিকুলাসটা একটা ইটালিয়ান শব্দ, এই পেলিকুলাস ইটালিয়ান স্প্যানিশ শব্দ, সম্ভবত ইটালিয়ান বা স্প্যানিশ একটা শব্দ। এই পেলিকুলাস মানে হচ্ছে মুভিজ। তো আপনারা এই pelliculas.php ভিতরে যাবেন আর সিরিজের ভিতরে যাবেন, এই দুইটার থেকে আপনাদের এডিট করতে হবে। সম্ভবত ডুপ্লে থিমটা ইটালিয়ান বা স্প্যানিশ কোনো কোম্পানি থেকে বানাইছে, এই জন্য ওরা এই শব্দটা ইউজ করে দিচ্ছে এখানে পেলিকুলাস। যাই হোক, এখন আমরা এখানে এডিট অপশনে যাবো, রাইট ক্লিক করে এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পরে আমরা এডিটে চলে গেলে এখানে আপনারা ওই অপশনগুলো পেয়ে যাবেন, যেখান থেকে আপনার টেলিগ্রাম, ফেসবুকের লিঙ্কগুলো চেঞ্জ করতে পারবেন। আপনারা আমি যে থিমটা আপনাকে দিছি, সেই থিমের ভিতরে আপনারা যে এই ফাইলের ভিতরে যাওয়ার পরে Ctrl+F বাটনে ক্লিক করবেন। Ctrl+F বাটনে ক্লিক করলে যে কোনো কিছু সার্চ করা যায়, ফাইলের ভিতরে যে কোনো কিছু সার্চ করা যায়। Ctrl+F বাটনে ক্লিক করলে যে কোনো কিছু সার্চ করা যায়। এখানে কিন্তু বাংলা যদি লেখেন, আপনি যদি ল্যাঙ্গুয়েজটা বাংলা চেঞ্জ করে টাইপিং ল্যাঙ্গুয়েজটা লিঙ্ক লেখেন, আপনার ফাইলের ভিতরে ঢোকার পরে Ctrl+F বাটনে ক্লিক করবেন। Ctrl+F ক্লিক করলে এখানে একটা সার্চ বক্স ওপেন হবে, যেখান থেকে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন। আপনি এখানে লিখতে পারেন টেলিগ্রাম, শুধুমাত্র টেলি লিখলেই চলে আসবে। এখানে টেলিগ্রামে দেখেন 10টা অপশন আসছে, টেলিগ্রামটা লিখে দেন, তাহলে 10টা অপশনই থাকতেছে। তো 10টা অপশন, 10টা জায়গায় টেলিগ্রাম লেখা আছে। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে কোথায় ওই টেলিগ্রামের লিঙ্কটা বসানো যায়। এখানে দেখেন এইগুলো কিন্তু সব CSS ফাইল, এইগুলো CSS, এইগুলোতে হাত দেবেন না, এগুলো সে ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, ডিজাইন নষ্ট হয়ে সাইড ব্রেক করবে। তো আমরা টেলিগ্রামে সার্চ করে করে দেখব কোথায় ওই লিঙ্কটা বসানোর অপশন আছে। এইখানে দেখেন, এইখানে টেলিগ্রাম বাটন, এই দেখেন BTN লেখা আছে, বাটন, টেলিগ্রাম বাটন। এই যে রেফারেন্স দেওয়া আছে, এইখানে দেখেন http telegram.me ইওর চ্যানেলে একটা অপশন আছে। এইখানটা আপনার এইটুকু চেঞ্জ করবেন। আপনাদের টেলিগ্রামের লিঙ্কটা কপি করে এনে আমি এইটাকে লিঙ্ক লিখে দিচ্ছি, লিঙ্ক। এইখানে আপনারা লিঙ্কটা বসায় দেবেন, টেলিগ্রামের লিঙ্কটা বসায় দিলেন। তো এইখানে বসায় দিলে আপনার ওইটা লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আবার এক জায়গা আছে, দেখেন নিচে আরও এক জায়গা আছে, কারণ আমাদের এই পেজের ভিতরে কিন্তু দুই জায়গা ছিল টেলিগ্রাম লিঙ্ক। একটা হচ্ছে কি হাউ টু ডাউনলোড বাটনের এই বক্সের ভিতরে টেলিগ্রাম, আর একটা ছিল উপরে, একদম উপরে ছিল, কোথায় গেল সেই জায়গাটা, একদম উপরে, এই যে একদম উপরে জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল। তো আমাদের এখানে দুইটা জায়গায় চেঞ্জ করতে হবে। উপরেরটা চেঞ্জ করে ফেলছি আমরা অলরেডি, আর এটা হচ্ছে কি দেখেন এখানে অ্যাকশন লেখা আছে, দেখেন হাউ টু ডাউনলোড, দেখছেন হাউ টু ডাউনলোড বক্সের ভিতরে এইটা।
তো এইখানে দেখেন এইখানে একটা লিঙ্ক আছে, এই যে HTTPS দিয়ে এইখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটাকে আপনারা চেঞ্জ করেন, আমি এখানে লিঙ্ক লিখে দিচ্ছি। এইখানে আপনারা যদি লিঙ্কটা লিখে কপি করে এনে পেস্ট করে দেন তাহলে আপনাদের ওইটা সেভ হয়ে যাবে। এখন এখানে দেখেন পরপর কিন্তু এখানে দুইটা লিঙ্ক ছিল, হয়ে গেল। আমাদের এখানে কিন্তু পরপর দুইটা ছিল, টেলিগ্রাম এবং ফেসবুক, এই দুটো পাশাপাশি পেয়ে যাবেন আপনারা। দেখেন এখানে টেলিগ্রাম, এইটা টেলিগ্রাম, আর এই নিচে দেখেন ফেসবুক আছে, ফেসবুকেরটাও ঠিক পাশাপাশি আছে, একটু মনোযোগ সহকারে দেখেন, এখানেও পাশাপাশি আছে। এখানে আমি লিঙ্ক লিখে দিলাম। এই দুইটা জায়গায় আপনারা চেঞ্জ করবেন। আর এইখানে এই যে হাউ টু ডাউনলোড যে বক্সটা, এই বক্সে যদি একটা ভিডিও আপনি দেবেন, সেই ভিডিওটা কীভাবে দেবেন আমি দেখাচ্ছি। ভিডিওটা লিঙ্কটা কোথায় বসাবেন সেটা আমি দেখা দিচ্ছি। এইখানে হাউ টু ডাউনলোডের ভিতরে বসানোর জন্য আপনাদের একটা লিঙ্ক লাগবে, সেই লিঙ্কটা আপনারা বসাবেন এইখানে। এই যে ফ্লো, এই যে টাইপ, এই যে .mp4 দেখছেন, এইখানে আপনারা লিঙ্কটা বসাবেন, mp4 লিঙ্ক। আমি লিঙ্ক এখানেও লিখে দিলাম লিঙ্ক। তো এইখানে আপনারা এই লিঙ্কটা বসাবেন। আর এই উপরে আমি সেভ করে ফেলছি, যাই হোক সেভ হয়ে যেত। এর উপরে দেখেন এখানে 18+ অ্যাডাল্ট ভিডিও আছে, এখানে একটা লিঙ্ক আছে, আর এইখানেও একটা আছে এর নিচে, এই ফেসবুকের ঠিক নিচে 18+ অ্যাডাল্ট। এই দুটো জায়গায় আপনারা আপনাদের যে অ্যাডাল্ট জনরাটা থাকবে সেই জনরার লিঙ্কটা দেবেন। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, এইখানে যাবেন, এই দেখেন 18+ অ্যাডাল্ট, এটা হচ্ছে বক্সের হাউ টু ডাউনলোড বক্সের ভিতরে আছে। এইখানে আপনাদের এই যে হোম, এখানে কিন্তু জনরা দেওয়া আছে, জনরা অ্যাডাল্ট সেট করা আছে অলরেডি। যদি এটা আপনারা চেক করে দেখবেন, যদি এটা কোনোভাবে আপনারটার সাথে না মেলে তাহলে আপনি অবশ্যই এইটা স্ল্যাশ থেকে শুরু করে জনরা অ্যাডাল্টের হোক বা জনরা 18+ হোক, আপনি যে জনরা তৈরি করেন সেই জনরাটা এখানে লিখে দেবেন। এটা ডিফল্টভাবে অ্যাডাল্ট জনরা দেওয়া আছে এখানে। যদি আপনারা অন্য কোনো জনরায় সেট করেন তাহলে সেটা আপনারা এখানে লিখে দেবেন। যেমন আমার সাইটের ভিতরে কিন্তু আনরেটেড লেখা আছে, আনরেটেড, অ্যাডাল্টেড না, তো সেক্ষেত্রে আনরেটেড হবে এখানে। যদি 18+ একটা ক্যাটাগরি করে থাকেন তাহলে সেটা 18+ হবে, তো সেটা আপনারা এখানে লিখে দেবেন। আর উপরে একটা আছে, সেই উপরেরটাও হচ্ছে কি এই উপরেরটা যদি একটু উপরে আসেন, এখানে দেখেন 18+ লেখা আছে, দেখছেন এখানে 18+ লেখা আছে। এইখানে কিন্তু লেখা ছিল জনরা, এই দেখেন জনরা অ্যাডাল্ট, দেখছেন এইটুকু কপি করে নিলাম আমি। দুইটা যেহেতু একই জিনিস হবে সেহেতু দুইটা একই রকম দেখাইতে হবে। এইটা 18+ আছে, এইটাকেও জনরা অ্যাডাল্ট করে দিলাম। যেহেতু আমার ক্যাটাগরি যদি অ্যাডাল্ট হয় তাহলে সবগুলো অ্যাডাল্ট ক্যাটাগরিতে দেখাবে। এটা আমি সেভ করে দিলাম। আমাদের কিন্তু পেলিকুলাসের কাজটা শেষ হয়ে গেল, অর্থাৎ আমাদের টিভি সিরিজের মানে মুভির ভিতরে যেগুলো আছে সেগুলো সেভ হয়ে গেলো। আমি এখানে একটু রিফ্রেশ আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন রিফ্রেশ হয়ে গেছে। এখন আমি দেখেন এখানে যদি ক্লিক করি টেলিগ্রাম চ্যানেলের ভিতরে, এখানে যদি ক্লিক করি তাহলে কি আসবে দেখি, ট্রাস্ট করতে হবে। এই দেখেন এইখানে আমার অ্যাড্রেস বারে কি আসছে দেখেন, এখানে কিন্তু কিছুই আসেনি, কারণ এখানে কিন্তু অ্যাড্রেস বারে এখানে লিঙ্ক লেখা রয়েছে। যদি আপনার লিঙ্কটা থাকতো তাহলে সেই লিঙ্কে রিডাইরেক্ট হয়ে চলে যেত, আমার এখানে কিছু লেখা নেই, শুধুমাত্র লিঙ্ক লেখা রয়েছে বাংলায়, এই জন্য লিঙ্কটা দেখাচ্ছে এবং এরর নট ফাউন্ড দেখাচ্ছে। আপনার এখানে কিছু নাই, সেই জন্য আমার এখানে কিছু নাই, সেজন্য আপনি যদি সেভ করেন কোনো লিঙ্ক দিয়ে তাহলে সেটা দেখাবে। তো এই গেল আমাদের পেলিকুলাসের কাজকাম, আমাদের পেলিকুলাসের কাজ শেষ। সিরিজের ভিতরেও সেম স্টাইলে সেম স্ট্রাকচারে আপনি একইভাবে কাজ করবেন। সিরিজের ভিতরে যাওয়ার পরে আপনার সেমভাবে Ctrl+F দিয়ে, সরি বাংলা রয়েছে, টেলিগ্রাম লিখে সার্চ দেবেন। এই দেখেন এইখানেও সেই সেম, এইখানে আপনার লিঙ্ক বসবে এখানে। আবার এরপরে আবার টেলিগ্রাম আছে কোথায়, নিচে এইখানেও টেলিগ্রাম এইখানেও লিঙ্ক বসবে। দেখেন ফেসবুক, এই ফেসবুকের নিচেও ওই সেম আগের মতনই এইখানে লিঙ্ক বসবে। এইখানে 18+ অ্যাডাল্টে জনরা অ্যাডাল্ট আছে, এইখানে এটা বসবে। আবার এইখানে যে ভিডিও ছিল, এই যে MP4 ভিডিও MP4 লেখা আছে এখানে,
এই ভিডিও MP4 এর জায়গায় আপনারা আপনাদের ভিডিওর লিঙ্কটা বসায় দেবেন। এই হচ্ছে কি আমাদের কাজ। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের হোম পেজে। আমি একটু হোম পেজে চলে যাচ্ছি। আমাদের এইখানে দেখেন, এইখানে উপর যে বাটনগুলো আছে সেই বাটনগুলো ঠিক আছে কি না, বাটনের কোথাও সমস্যা আছে কি না, বাটনের ভিতরে এই দেখেন movidokan.net লেখা, এগুলো আপনি কীভাবে চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করা খুব ইজি। এটা একটা প্লাগ ইন সেট আপ করে দেওয়া হয়েছে, প্রথমের থেকে আপনাদেরকে প্লাগ ইনটা দেওয়া হয়েছে। এইখানে দেখবেন আপনাদের ড্যাশবোর্ডে বাম পাশে একটা প্লাগ ইন চলে আসছে গ্লোবাল হেডার নামে। এই যে গ্লোবাল হেডার প্লাগ ইনটা আছে, এই প্লাগ ইনের ভিতরে আপনাদের নাম টাম সব কিছুই চেঞ্জ করতে পারবেন। এখানে মুভিদোকান ডট, এই দেখেন http movidokan.com, আমি যদি লিখি, এই চম হয়ে গেছে, বাংলায় ছিল, এই .com হয়ে গেছে। এইখানে যদি আপনি আপনার সাইটের নামটা লিখে দেবেন, এখানে মুভি দোকান লেখা আছে। আপনার এখানে জয়েন টেলিগ্রাম, এই যে এইখানে যে বাটনগুলো আছে এই সেম বাটনগুলো, এই যে অ্যাডাল্ট 18+ অ্যাডাল্ট জয়েন টেলিগ্রাম, অ্যাডস ফ্রি ওয়েবসাইট, এগুলো আপনারা ইচ্ছা করলে কমাইতে পারেন, বাড়াইতে পারেন, এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এখান থেকে আপনারা ইচ্ছা করলে বাটন অ্যাড করতে পারেন, যদি কোনো কিছু চেঞ্জ করতে চান সে চেঞ্জ করতে পারেন। এবং পাশাপাশি যে বাটনগুলো দিচ্ছেন সেইগুলোর লিঙ্ক এখানে বসায় দেবেন, বসায় দিলে সেটা হয়ে যাবে। এখন এটা আমি সেভ করে দিলাম। আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে একটা কাজ আছে। এই যে ওটিটি প্ল্যাটফর্মের যে কাজটা, এইটা করার জন্য আমাদের প্লাগইন দেওয়া আছে। এই যে গ্লোবাল হেডারের নিচেই ওটিটি প্ল্যাটফর্মের প্লাগইনটা কিন্তু ইনস্টল হয়ে বসে আছে এখানে। ওটিটি প্ল্যাটফর্মের প্লাগইনে গেলে আপনি দেখেন এখানে চরকি, হইচই, নেটফ্লিক্স যেগুলো এখানে দেখাচ্ছে, অর্থাৎ যেগুলো আপনার সাইটে দেখাচ্ছে সেইগুলো কিন্তু এখানে আছে অলরেডি, এবং সেগুলোর ইমেজ যে লোগোগুলো সেগুলো গুগল থেকে এখানে নেওয়া হয়েছে। আপনি যদি চান এখানে আপনি অ্যাড প্ল্যাটফর্ম করতে পারবেন এখান থেকে, অথবা আপনি রিমুভ করতে পারবেন, যেটা খুশি সেটা রিমুভ করতে পারবেন, অথবা নতুন প্ল্যাটফর্ম অ্যাড করতে পারেন। এখন আপনার যদি কোনো মুভিকে ওটিটি প্ল্যাটফর্মে অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আপনাকে মুভির ভিতরে যেতে হবে, যে ম্যানুয়ালি করতে হবে, কারণ মুভিতে এইটা অটোমেটিক্যালি আসে না। মুভিতে বা সিরিজে এটা অটোমেটিক্যালি কোন ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি আসে না। তো সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আমাদের এইখানে দেখেন আমাদের ইসের ভিতরে, আমাদের ড্যাশবোর্ডের ভিতরে যদি মুভিতে যান, একদম নিচের দিকে দেখবেন আপনি এটাকে উপরে নিয়ে আসতে পারবেন, এটাকে তীর চিহ্ন ক্লিক করে উপরে নিতে পারবেন। এইখানে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মগুলো চলে আসছে, আপনি এখানে যেটায় ক্লিক করবেন সেটাতে সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এটাকে চরকিতে দিয়ে রাখি, জাস্ট একটু স্যাম্পল দেখানোর জন্য, এই মিউটিনি এটাতে চরকিতে দিয়ে রাখলাম। আর এই যে কার্ডগুলো আসছে এইগুলো হচ্ছে আপনার ওয়েব সিরিজের জন্য, এগুলো আপনি ইচ্ছা করলে আপনার মুভির জন্য অফ করে রাখবেন। এখানে আমি এই কার্ডগুলো বন্ধ করে রাখি, ওটিটি প্ল্যাটফর্ম থাকুক, নেটওয়ার্ক, স্টুডিও, ডিরেক্টর, এই যে এপিসোড ব্যাচ, এটা আমাদের সাইটে লাগবে না, ওয়েবসাইটে মানে মুভিতে লাগবে না, কার্ড রিবন মুভিতে লাগবে না, এগুলো লাগবে ওয়েব সিরিজের জন্য, ওয়েব সিরিজে থাক, মুভিতে এটা নাই রাখি। এই ডাইরেক্টর, স্টুডিও, নেটওয়ার্ক, এগুলো আপনি ইচ্ছা করলে বন্ধ করে রাখতে হবে। নেটওয়ার্কটা খুলে রাখি, ওটিটি প্ল্যাটফর্ম, ফিচার ইমেজ ঠিক আছে, কাস্ট, কোয়ালিটি, এগুলো যদি আপনি না চান এখানে, আপনি এখান থেকে কমায় দেবেন। কমায় দিলে ডিসকাশন, কমেন্ট, অথর, এইগুলো যদি আপনি কমায় দেন, তাহলে এই যে ব্লার, পোস্টার, ট্যাগস, এগুলো আপনার যেটা প্রয়োজন সেটা রেখে বাদ বাকিগুলো কমায় দিলে আপনার জায়গা নষ্ট, আপনার দেখতে ড্যাশবোর্ডটা পরিচ্ছন্ন লাগবে, এই আর কি। যদি আপনি চান যে এটাকে আপনি 18+ অ্যাডাল্টের ক্যাটাগরিতে দেবেন না, এখানে যদি আপনি অ্যাডাল্ট ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে কিন্তু সেটা ব্লার অপশনে চলে আসবে। এই ব্লার বাটনটা যখন আপনি ক্লিক করবেন, এই ব্লার বাটনটা যখন কেউ ক্লিক করবে তখন অ্যাডাল্টগুলো ব্লার হয়ে যাবে। যেহেতু আমার সাইটে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট নাই, সেহেতু আমার অ্যাডাল্ট সেকশন আসে নাই। অ্যাডাল্ট সেকশন আসলে পরে যখন আপনি এখানে হাইড 18+ ক্লিক করবে তখন সেটা 18+ দেখা যাবে না, আর ব্লার ওইটা টোটালি সাইটে থেকে হাইড হয়ে যাবে, সাইটে থেকে ভ্যানিশ হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু সেটা করে নিতে পারেন। এছাড়া এইখানে আর কোনো কাজ নেই। মুভির ভিতরে আমি যদি এটা আপডেট দিয়ে দিই, মিউটিনিকে কিন্তু আমি চরকিতে অ্যাড করছিলাম। এখন আমি চরকিতে ঢুকে দেখি যে মিউটিনি আসছে কিনা। আমি একটু হার্ড রিফ্রেশ দিই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু সেট আপ করতে গেলে অনেকে জটিলতায় পড়েন, সেই জন্য ভিডিওটা এত বড় করে করা। এখন আমি চরকিতে ক্লিক করি, এখানে প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্মে চরকিতে যাই, দেখেন এখানে কিন্তু মিউটিনি চলে আসে, চরকিতে একটাই আছে, মিউটিনি। তো এই হচ্ছে কি আমাদের ওটিটি প্ল্যাটফর্মে অ্যাড করার সিস্টেম।
এখন আপনি যদি চান আপনার মুভি সিরিজ, মুভিতে তো না, সিরিজের ভিতরে, সিরিজে আপনি এখানে রিবন অ্যাড করবেন যে কত এপিসোড, যদি সেটা অনগোয়িং হয় বা সেটা যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে রিবন অ্যাড করতে পারবেন। আমি আর একটা অপশন দেখা দিচ্ছি। আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে, আর 2-3টা অপশন বাকি আছে। এখন আমি টিভি শোর ভিতরে যাব। টিভি শোর ভিতরে গেলে যখন মনে করেন ব্লাড স্যাক্রিফাইস, এই ওয়েব সিরিজের ভিতরে যাই, এইখানে দেখেন, এইখানে 2টা ব্যাচ চলে আসছে, 2টা প্লাগ ইন অ্যাড করছিলাম তো এই জন্য 2টা চলে আসছে। কার্ড রিবনে একটা থাকলেই যথেষ্ট। এখানে ব্যাজ এই একটা দিলেও দিতে পারেন, অথবা এই স্টারটা কার্ড রিবনটা দিতে পারেন। আপনি ব্যাজের এটা রিমুভ করে দিতে পারেন আপনাদের প্লাগ ইনের ভিতর থেকে। এখন এখানে স্ট্যাটাস রিবনে দেবেন, স্ট্যাটাস রিবনে অনগোয়িং, কমপ্লিট, নান। অনগোয়িংয়ে থাকলে আপনি এপিসোড নাম্বার দিতে পারেন, কত নাম্বার এপিসোড চলতেছে। আর কমপ্লিটে আমি একটা কমপ্লিট দিয়ে দেখাই, একটা অনগোয়িং দিয়ে দেখাই। টিভি শো রিবন 2বার আসছে। যাই হোক, সেটা সমস্যা নেই, এগুলো আপনারা প্লাগ ইনটা আনইনস্টল করে দিলেই হয়ে যাবে। একটা আমি অনগোয়িং দিয়ে দেখাচ্ছি, এটা কমপ্লিট দিলাম। এবার ব্লাড স্যাক্রিফাইস তো কমপ্লিট দিছি, এবার হচ্ছে কি আরেকটা দিই। এইবার এইটা দিই, লেন্টার্নস নাকি লেন্টার্নস, এইটাতে আমি এটাতে অনগোয়িং দিয়ে দিই, এপিসোড এপিসোড 01। আপডেট, ও সরি, শুধু এপিসোড নাম্বার। এটা অনগোয়িং, এপিসোড নাম্বার 1 আপডেটেড। আমার ওয়েবসাইটটাকে আবার রিফ্রেশ দেবো, হার্ড রিফ্রেশ। এইখানে লেন্টার্নসের ভিতরে এপিসোড 1 অ্যাডেড, অনগোয়িং লেখা উঠছে, 1 অ্যাডেড, অনগোয়িং লেখা আছে। ব্লাড স্যাক্রিফাইসে এটা আসে নাই, আমাদের এই প্লাগইনটার নিচেরটা ইউজ করতে হবে। যেটা আমি পরবর্তীতে ইউজ করছি সেটা ইউজ করবেন আপনারা, আমি এখন আবার দ্বিতীয়বার দেখাচ্ছি না, আপনারা এইটা ইউজ করবেন। এপিসোড 1 অ্যাডেড অনগোয়িং লেখা উঠছে, দেখছেন কত সুন্দর দেখাচ্ছে। তো এই হচ্ছে কি আমাদের সেট আপ। এরপর আরেকটা জিনিস আছে, আরেকটা লাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে জয়েন্ট টেলিগ্রাম বাটনটা, এই বাটনটা কোথায়? এটা হচ্ছে কি পপুলার প্ল্যাটফর্মের ভিতরে। এটা বাইরে আনতে চাইছিলাম কিন্তু পরে আর আনা হয়নি, কোনো এক সময় আপডেট করে হয়তো এটা বাইরে এনে দেবো। এটাকে ঠিক করতে গেলে আপনাদের ফাইলের ভিতরে যেতে হবে, আপনাদের এই প্লাগ ইনটার ভিতরে যেতে হবে। আমাদের প্লাগ ইনের ফাইলে চলে যাব আমরা, WP কন্টেন্টে প্লাগইনস, প্লাগইনসের ভিতরে এখানে ওটিটি প্ল্যাটফর্মের যে প্লাগইনটা আছে, ওটিটি প্ল্যাটফর্ম মোবাইল ভিউ আপডেটেড, এই যে ওটিটি প্ল্যাটফর্মের যে প্লাগইনটা, এইটাতে আমরা এডিট বাটনে ক্লিক করব, এডিট অপশনে যাব, Ctrl+F দিয়ে এখানে টেলিগ্রাম সার্চ করব, টেলিগ্রাম। এই দেখেন https://timi, এইখানে লিঙ্ক লিখে দিই। এইখানে আপনি লিঙ্ক দিলে আপনার এইখানে চলে আসবে, সাইটের ভিতরে এইখানে চলে আসবে, এইখানে লিঙ্কটা চলে আসবে। তো আমাদের এই হচ্ছে কি আমাদের ফুল সেট আপ, আমাদের মোটামুটি ফুল সেট আপ। ডাউনলোড বাটন আমি আর বসায় দেখালাম না, ডাউনলোড বাটন বসায় দিয়ে গেলে অনেক সময় রেস্ট্রিকশন চলে আসে। ভিডিও প্লেয়ার তো দেখাই দিছি আপনাদেরকে, ভিডিও প্লেয়ারের ভিতরে লিঙ্ক বসাইলে বা ডাউনলোড প্লেয়ারের ভিতরে লিঙ্ক বসাইলে ডাউনলোডটা কেমন দেখাবে সেটা আমাদের আগের ভিডিওতে দেখাই দিছি। বা আপনি যদি চান, এটা আমি ভিডিও দেখাচ্ছি না, আমি এটা ডেমো এটা ফাইনাল করে রেখে দেবো। আপনারা যখন যখন যদি ইচ্ছা হয় তখন আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা এটা ডেমো দেখার সময় সেখানে আপনার ডাউনলোড লিঙ্কগুলো দেখে নিতে পারবেন। কিন্তু এখানে আমি দেখাতে গেলে ডাউনলোড বাটনে কোনো কিছু লিঙ্ক টিঙ্ক বসাতে গেলে এটি ইউটিউব থেকে রেস্ট্রিকশন দিয়ে দেবে, তো এই জন্য আমি ওইটা দেখাচ্ছি না। তো এই হচ্ছে আমাদের বেসিক সেট আপ। যদি আপনাদের কাছে যদি মনে হয় যে এরকম একটা সাইট, এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির থিম দিয়ে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন, তো সেক্ষেত্রে আমাদের যোগাযোগ করতে পারেন। এই থিমটার 3000 টাকা, এটা 5000 টাকা ছিল।
পরে 2,000 টাকা অফারে করেছিল, এখন অফারটা পুরোপুরি নাই, কিন্তু তারপরে আমি ডিসকাউন্ট দিচ্ছি 3,000 টাকায় আপনি এই প্রিমিয়াম কোয়ালিটির একটা থিম নিয়ে কিন্তু আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনি নিজে সেট আপ করতে পারেন, আমার ভিডিওটা দেখে দেখে পুরোপুরি সেট আপ করে নিতে পারেন, অথবা আপনি আমাকে বললে আমি আপনাদেরকে সেট আপ করে দিতে পারবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো মুভি সেট নিয়ে যারা কাজ করেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে চেষ্টা করব যতটুকু সম্ভব আমার এই 4 বছরের অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে ইনকামে নিয়ে আসা যায়, কীভাবে আপনারা কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে মুভি আপলোড করবেন, থিম কীভাবে কাস্টমাইজ করবেন, সেগুলো সবই আমি ইনশাল্লাহ আপনাদেরকে একে একে শেখানোর চেষ্টা করতেছি এবং করব। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি থিমটি কিনতে চান বা মুভি নিয়ে কাজ করে যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশে আমার থেকে বেটার হেল্প আপনাকে বা বেটার সাপোর্ট আপনাকে কেউ করতে পারবে না, এই গ্যারান্টিটা আমি দিতে পারি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।